বোঝা গেল, বাঁচা গেল। আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউবে আপনাদের শুভ সংবাদটা দিচ্ছি। আপনারা অনেকেই সংবাদটা পেয়ে গেছেন যে 41 দিন পরে আজকে ডাক্তারবাবুরা আবার মানে আগামীকাল থেকে কাজে ফিরে যাবেন বলে মোটামুটি তারা রণে ভঙ্গ দিয়েছেন। আহ, মানে মানুষকে চরম 41টা দিন একটা কাল ও দিন হয়ে থাকবে, যে মানুষকে কিভাবে তারা আহ, নিপীড়ন করেছেন, কি ভয়ঙ্করভাবে ক্ষতি করেছেন। অনেকের মৃত্যু ঘটেছে, 30 জনের উপর লোক মারা গেছে। তো তাহলে এত মানে গ্রাম্য একটা কথা আছে না, সেই তো ভাতার ধরলি এত রাত কেন করলি। এই আলোচনাটা তো যে কোনো মুহূর্তে হতে পারতো, যে কোনো মুহূর্তে এই কথাগুলো মুখ্যমন্ত্রীর সঙ্গে, চিফ সেক্রেটারিদের সঙ্গে, যে কোনো লেভেলে আলোচনা হতে পারতো, স্বাস্থ্য সচিবের সঙ্গে। তার জন্যে একটানা একটা অছিলা পাওয়া গেল যে একটি মেয়ে জঘন্যভাবে খুন হয়েছে, হিনিয়াস ক্রাইম, যেটার সমস্ত সমাজ জীবনকে মানে আলোড়িত করেছে। সেই সুযোগটা নিয়ে এরা যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল মেয়েটির পক্ষে, সেখানে হঠাৎ করে দেখা গেল যে এই জায়গা দখল করে নেমে পড়লেন জুনিয়র বাবুরা, ডাক্তাররা। আর এভাবে বসে বসে 50-60 হাজার টাকা করে মাইনে নিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা। আমি জিএসটি দিই, আমি ট্যাক্স দিই, আমি বলতেই পারি। তাহলে আমাদের টাকা নিয়ে তোমরা কই মাস মাইনেটা বলো, 41 দিনের মাইনে যদি তোমরা প্রত্যাহার করতে পারো যে না আমরা এই 41 দিন মাইনে নেব না, তাহলে নমন করে তোমাদের নমস্কার করব, হ্যাঁ, প্রণাম জানাবো। করবে? একটা লোক আছে এই ত্যাগ দেখানোর, যে 41 দিনের মাইনে তোমরা নেবে না, বলো? এই সততা আছে কারোর? আছে? নেই। কারণটা হচ্ছে যে তোমরা সাধারণ মানুষকে গাধা, গরু, ছাগল মনে করো এবং রোগী মনে করো। তোমরা মানুষ, আমাদের তো মানুষ মনে করো না, তোমরা পেশেন্ট। পেশেন্ট। অথচ সেই পেশেন্টকে দেখার যে পেশেন্ট, সেইটুকু তোমাদের নেই। গেলে কুত্তার মতো ব্যবহার করো, ঠিক মতো দেখো না, ঠিক মতো ওষুধ লেখো না, লিখলে তা পড়া যায় না। কোনো প্রেসক্রিপশন নিয়ে গেলে দোকানদার পড়তে পারে না। তোমাদের ওই প্রেসক্রিপশন আবার তোমাদের নির্দিষ্ট দোকানদার দোকান আছে, সেই দোকানে গেলে তারা দিতে পারবে, সেখান থেকে কমিশন খাবে, প্যাথোলজির থেকে কমিশন খাবে। তো কি খারাপ লিখেছিল আমাদের এটা গায়ক নচিকেতা, ওগো ডাক্তার, যে সব জায়গার থেকে কমিশন খোর। তোমরা তো ডাক্তার না, কমিশন খোর। তবুও তোমাদের ভগবান বলতে হয়, কারণ হচ্ছে যে আমাদের তো উপায় নেই। আমরা অসুস্থ হলে তো মরে যাব, কাজেই তোমাদের কাছে যেতে হয়। তোমরা যাও করে দাও, অর্ধেক বেঁচে থাকা যায়, পুরোপুরি বাঁচা যায় না। কারণ হচ্ছে তোমরা তো যা যা ওষুধ দেওয়ার আগে তো তোমরা সমস্ত A to Z তার টেস্ট করাবে। সেই টেস্ট করাতে করাতেই তো প্রাণ চলে যাবে, কারণ টেস্টের অর্ধেক টাকা তোমরা পাবে। টেস্ট করানোর পরে তারপরে তোমাকে দেখালে তারপরে তুমি ওষুধ লিখতে পারো, তার আগে ওষুধ লিখতে পারবে না। কারণ হচ্ছে যে আগে নাড়ি টিপে ডাক্তাররা ওষুধ দিয়ে যেতেন, কবিরাজরা নাড়ি টিপে বলে দিতে পারতেন এই হয়েছে, ওষুধ দিয়ে যেতেন, সেরে যেত। আর তোমাদের তো মানে কোনো কিছু টিপে কিছু করতে পারবে না। সব রিপোর্ট দেওয়ার পরে রিপোর্ট বলে দেবে এই আছে, এই আছে, এই আছে, তারপরে তুমি সেটা ইয়ে দেবে। তোমার ঘোড়ার ডিম তোমার কাছে কিছু আছে, অথচ ভাবখানা আমি ডাক্তার, ছেলে হিসাবে মানে বিয়ের পাত্র হিসাবে খুব দামি, হ্যাঁ, বাড়ি গাড়ি, দোতলা বাড়ি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে, তবে তোমাকে একটা মেয়ে দেওয়া যাবে, এই তো ব্যাপার। তারপরেও তুমি লোকেদের কাছ থেকে নানাই পানাই করে কত রকমভাবে টাকা তুলবে। হারামজাদা ডাক্তার। আমাদের মানে এখন মনে হয় যে ডাক্তারদের কাছে না যেতে পারলে সব থেকে আনন্দ হয়। আমি সবাইকে বলছি না, এর মধ্যে 10% ভালো আছেন, তারা ধৈর্য সহকারে দেখান। অনেক অনেক প্রাইভেট প্র্যাকটিস করেন, অত্যন্ত তারা ভালো। কিন্তু এই সংখ্যাটা যদি 10% ভালো হয়, 90 খারাপ হয়, তাহলে আমাদের টাকা এই সমস্ত মানে গাদা শুয়ার পুষে লাভটাকে, যারা মানুষকে না বাঁচিয়ে মানুষ মারবে আর মানুষের এই মৃত্যু রোগ নিয়ে টাকা কামাবে।
একটা লাশ পড়ে থাকলেও তার টাকা যতক্ষণ না দেবে 3 দিন সেই লাশ তারা টেনে ধরে রাখবে, আরে টাকা দাও তারপরে লাশ। এই যে লাশ নিয়ে পর্যন্ত রাজনীতি করে। যাই হোক, আপনারা ঘৃণা করবেন আর যাই করুন, তবু ওরা সমাজ বন্ধু, সমাজের বড় বন্ধু, ওদের আমাদের লাগে, ওরা আমাদেরই অংশ, আমাদেরই ঘরের ছেলেরা, ওদের সঙ্গেই করে। যখন প্রত্যাহার করে ভুল বুঝেছে, আমরাও চাইবো না আর ওদের সঙ্গে কোনো সংঘাতে যেতে। আপনারা দয়া করে আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।